হাতের কাছে যদি মাত্র 2টি উপকরণ থাকে তাহলে আপনিও ঝটপট করে বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার নাস্তা রেসিপি। মাত্র 2টি উপকরণ, কাঁচা আলু আর একটি ডিম দিয়ে আমি মজাদার এই নাস্তা রেসিপিটি শেয়ার করেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে মজাদার আরেকটি নাস্তা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না আমি কিভাবে এরকম মজাদার একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন যাই মূল ভিডিওতে। এখন আমি এখানে 2টা আলু নিয়েছি আর আলুটা আমি অফ ক্যামেরায় খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, আমি একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটারের চিকন পাশটা দিয়ে আমি আলুগুলো ভালো করে গ্রেট করে নিচ্ছি। হাতের কাছে অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট করে বাচ্চাদের জন্য স্কুলের টিফিন রেসিপি বানিয়ে দিতে পারবেন খুব সহজেই। আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে নেবেন। আশা করি আপনারাও ঝটপট করে বানিয়ে নিতে পারবেন অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে। এটা তো বাচ্চারা অনেক পছন্দ করবে খেতে। আর যদি থাকে সকাল বা বিকালে এরকম মজাদার নাস্তা রেসিপি, তাহলে তো আর কোনো কথাই নেই। দেখুন বন্ধুরা, আমি আলু 2টা গ্রেট করে নিয়েছি। এই যে চিকন করে গ্রেট করে নিয়েছি। আর অবশ্যই এভাবে চিকন করে গ্রেট করে নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের হাতের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে বটি দিয়ে কিন্তু এভাবে চিকন করে কেটে নিতে পারেন। একটা বাটিতে পরিমাণ মতো পানি নিয়েছি আর পানির মধ্যে আমি সবগুলো আলু দিয়ে দিয়েছি। অফ ক্যামেরায় পানি চেঞ্জ করে আমি 2বার ভালো করে ধুয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, পানিটা আমি চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আলুগুলো পানিটা চিপে তুলে নিচ্ছি। আলুর মধ্যে যেন কোনো রকমভাবে কোনো পানি না থাকে, এভাবে ধুয়ে তুলতে হবে। সবগুলো আলুই আমি ভালো করে ধুয়ে তুলে নিয়েছি। এখন চুলায় একটা টপার বসিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শাহি জিরা আর দিয়ে দিব সামান্য পরিমাণের কালো জিরা। একটা ফোড়ন দিয়ে নিচ্ছি, এতে করে নাস্তাটার রেসিপি যে বানিয়ে নিব সেটার থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে অনেক ভালো লাগবে। এখন সবগুলো উপকরণ নেড়ে চেড়ে নিয়েছি আর এই যে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো বেশি সিদ্ধ করতে হবে না, হালকা সিদ্ধ করে আমি নেব। আর এই যে দেখুন সবগুলো আলুই আমার দিয়ে নেওয়া শেষ। এখন ভালো করে নেড়ে চেড়ে প্রায় 2 মিনিটের মতো এটা ভেজে নেব। এর মধ্যে আমি অফ ক্যামেরায় সামান্য পরিমাণে লবণ দিয়ে নিয়েছি। এই যে দেখুন, আমি কিন্তু আলুগুলো এভাবে সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে মোটামুটিভাবে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এই যে একটা প্লেট নিয়েছি আর প্লেটের মধ্যে আলুগুলো আমি নামিয়ে নিচ্ছি। আপনারা যদি কখনো এ ধরনের নাস্তা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। আলু দিয়ে যে এত মজাদার নাস্তা বানানো যায়, না খেলে বুঝতেই পারবেন না। সবগুলো আমি নামিয়ে নিয়েছি। একটা কাঁটা চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা ভিডিও দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন। প্লিজ একটা মনে করে লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। এই যে দেখুন আলুগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। এখন ডিমটা আমি সবগুলো আলুর সাথে ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া, ভাজা ধনিয়া গুঁড়া আর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আগে থেকে আমি কিছু কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দিব কেটে রাখা ধনেপাতা। আগে থেকে একটা বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, এতে করে নাস্তাটা খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণের চালের গুঁড়া। এখানে আপনারা চাইলে ময়দা অথবা আটা দিয়ে নিতে পারেন। আমি এখানে শুকনো চালের গুঁড়াটা দিয়ে নিয়েছি। এতে করে আমি যে নাস্তাটা বানাবো সেটা অনেকটাই মুচমুচে হবে আর খেতে অনেক ভালো লাগবে। সবগুলো উপকরণই আমি ভালো করে মেখে নিচ্ছি। অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে মেখে নেবেন।
এই যে দেখুন বন্ধুরা, আমার মেখে নেওয়া শেষ। এখন আমি যেভাবে নাস্তাটা বানাবো সেই শেপটা দিয়ে নিব। আমি চতুর্ভুজভাবে নাস্তাটা বানিয়ে নিব, সেজন্য আমি এভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে কিন্তু নাস্তাটা বানিয়ে নিতে পারেন আপনাদের মন মতো করে। একটা নাস্তা আমি বানিয়ে নিয়েছি। আর এই যে দেখুন বন্ধুরা, এক এক করে সবগুলো নাস্তাই আমি একইভাবে বানিয়ে নিয়েছি। একটা প্লেটে তুলে নিলাম। সবগুলো মিলিয়ে আমি 7টা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এগুলো ছোট বা বড় করে বানিয়ে নিতে পারেন। এখন চুলায় একটা টপার বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলগুলো আমি একটু গরম করে নিব, তারপর একটা একটা করে নাস্তা এর মধ্যে দিয়ে দিব। নাস্তাগুলো দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম রেখে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু বাহির দিয়ে ক্রিস্পি হবে, ভিতরে কাঁচাই থেকে যাবে। এক পাশে হয়ে গিয়েছে, একটা কাঁটা চামচের সাহায্যে আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ক্রিস্পি করে ভেজে নেব। একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই নাস্তাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এতে করে নাস্তাগুলো অনেকটাই মুচমুচে আর ক্রিস্পি হবে। দেখুন বন্ধুরা, আরেক পাশেও আমি উল্টিয়ে দিচ্ছি, আর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর কতটা মুচমুচে আর কতটা পারফেক্ট হয়েছে সেটা তো আশা করি দেখেই বুঝতে পাচ্ছেন। আপনারা যদি কখনো আলু দিয়ে এরকম নাস্তা না খেয়ে থাকেন, তাহলে একদিন বাচ্চাদের বানিয়ে দিবেন, দেখবেন বাচ্চারা অনেক পছন্দ করবে। এটা স্কুলের টিফিনে দিয়ে দিলেও বাচ্চারা অনেক মজা করে খেয়ে নিতে পারবে। আমরা আলু দিয়ে অনেক সময় অনেক ধরনের নাস্তা বানিয়ে থাকি, তবে এই নাস্তাটাও একদিন বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। হাতের কাছে আলু আর যদি থাকে একটা ডিম, তাহলেই কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার নাস্তা। নাস্তাগুলো আমার ভেজে নেওয়া শেষ, এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একটা প্লেটে সবগুলো নাস্তাই তুলে নিয়েছি, আর একটা নাস্তা আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আর ভিতরে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা মুচমুচে আর কতটা পারফেক্ট হয়েছে। আমার এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন। এই নাস্তাগুলো সস দিয়ে খেতে অনেক ভালো লাগে। ভালো লাগলে রেসিপিটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।